গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভাবছো তো সকাল সকাল এরা মা মেয়ে কী করছে করলার চুবড়ি নিয়ে। অ্যাকচুয়ালি করলাগুলো না আমাদের বাগানে হয়েছিল, কালকে বাগান পরিষ্কার করা হয়েছে, তো তখনই তুলে আনা হয়েছে এইগুলো। বাগানে তো আমি আগে অনেক গাছ লাগাতাম, তো সেই গাছেরই আর কি দানা পড়ে পড়ে প্রত্যেক বছর যখন বৃষ্টির জল পায় সেখান থেকে আবার নতুন করে গাছ হয়। আর আমি ওপর থেকেও না অনেক দানা ফেলি আর কি, কুমড়ো দানা, তারপরে করলার দানা, যেগুলো সবজি কাটতে গিয়ে দেখি যে এগুলো পেকে গেছে, এই দানা থেকে ভালো গাছ হবে, পেঁপের দানা, তো সেগুলো আমাদের বাগানে আমি ওপর থেকে ছড়িয়ে দিই, তো সেই থেকেও গাছ হয় আর কি। তো যাই হোক, একটু একটু করে এতে বাদ দিতে হবে মুখের কাছটার পিছন সাইডটা। আর এইটা সব থেকে বড় করলা, জানো তো, সব থেকে বড় এটা, খোলটা দেখছো কত মোটা। এই করলাটা না কালকে গোটা ছিল, অ্যাকচুয়ালি কালকে রাত্রে যদি ফ্রিজে ঢুকিয়ে দিতাম তাহলে হয়তো এতটা ফাটতো না। যদিও আমি এখানের মধ্যে কোনোটাই ফেলবো না, যতটুকু বাদ দেওয়ার বাদ দিয়ে পুরোটাই কিন্তু আমি রান্না করব। পাকা করলাটাও আমি ভাজবো খুব ভালো করে। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে শুনছি যে জুনের আর শুভমের ঝগড়া হচ্ছে, দুজন দুজনকে দোষ দিচ্ছে। তো শুভম জুনকে বলছে তুই করলাটা ফাটিয়েছিস, আর জুন শুভমকে বলছে তুই ফাটিয়েছিস। অ্যাকচুয়ালি ওরা কেউই জানে না যে করলা যখন বেশি পেকে যায় তখন ওটা নিজে থেকেই ফেটে যায়, কেউই জানে না। তো সেই হিসেবে দুজন দুজনকে কন্টিনিউ দোষ দিয়ে যাচ্ছে। আর এখানে আজকে 10 টাকাওয়ালা এসেছিলো, ভ্যানে করে যারা 10 টাকার মাল নিয়ে আসে তাদের কাছ থেকে এইগুলো কিনেছি আর কি। এগুলো প্রতিদিনের যেগুলো লাগে আর কি সেই জিনিসগুলোই। আর এগুলো দেখবে এই 10 টাকা যেহেতু দাম না, তো ভেঙে গেলে কিছুদিন পর অতটা মন খারাপ হয় না। আর এগুলো হচ্ছে স্টোর রুমে ছিল সব দরকারি বাসন কোসন, জানো তো, শুভম সব স্টোর রুমে রেখে দিয়েছিল। তো আজকে যেহেতু স্টোর রুমটাও পরিষ্কার, আজকে নয় এটা কালকে, তো কালকে যেহেতু বাগান পরিষ্কার করা হয়েছে স্টোর রুমটাও পরিষ্কার করা হয়েছে, তো সেই জন্য ওগুলো আমি বলি বের করে নিয়ে চলে আয়, ওগুলো মেজে ওপরেই রেখে দেবো। আজকে হচ্ছে আমি শুটকি মাছ বানিয়েছি, আর খুব সুন্দর করে বানিয়েছি, জল ছাড়া একদম কষা কষা করে খুব সুন্দর বানিয়েছি। কি কি দিয়েছি, কিভাবে বানিয়েছি, টোটালটা কিন্তু আমার রান্নার চ্যানেলে আসবে। তো যারা আমার রান্নার চ্যানেলের নাম জানো না, অনেকেই তো নতুন অ্যাড হয়েছে, তো সেই ক্ষেত্রে না জানারই কথা। তো নামটা আমি বলে দিই, আমার রান্নার চ্যানেলের নাম হচ্ছে মৌসুমিজ রান্নাঘর। মৌসুমিজ রান্নাঘর। ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেব, তোমরা যারা পছন্দ করো রান্না বান্না তারা একটু গিয়ে দেখে আসতে পারো, ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। শুটকি মাছটা যেহেতু আমার ছেলে মেয়ে খাবে না, তো ওদের জন্য এখানে বিম কড়াই, আলু, পেঁয়াজ, টমেটো দিয়ে একটা কষা কষা তরকারি করেছি, আর শিম ভাজা, মূলো ভাজা, আলু ভাজা বানিয়েছি। মেয়েকে তাও একটু বলবো খেতে শুটকি। আর এটা হচ্ছে সন্ধ্যার সময়, জানো তো, সন্ধ্যার সময় বলতে কি রান্নাবান্না করে নিয়েছি, ঠিক সন্ধ্যা নয়, এখন 8:30টার মতো বাজে। এখানে একজন শুয়ে আছে, ফোন ঘাঁটছে। আর এদিকে কি বানিয়েছি তোমাদের দেখিয়ে দিই একটু। বানিয়েছি বলতে দুপুরে যা রান্নাবান্না করেছিলাম সেগুলো সব শেষ হয়ে গেছে, অল্প করেই করেছিলাম ওদের মতো। আর শুভম ডালটা ভালোবাসে, জুন আবার ডাল একদম পছন্দ করে না, আমি আর জুন একদম ডাল পছন্দ করি না। আর জুনের বাবা আর শুভম দুজনে মিলে খুব ডাল ভালোবাসে। তো যাই হোক, এখানে মুগের ডাল করেছি, একটু ভালো করে বানাতে হবে, একটু ঘন করে, একটু বেশ ফোড়নটা ভালো করে দিতে হবে, তবে ওদের পছন্দ হবে, ওদের শুভমের আর কি। তো আলু ভাতে আর গরম ভাত বানালাম, আর গরম গরম ডাল বানিয়েছি। এটা হচ্ছে রাত্রের খাবার ছিল, গ্যাস ট্যাস সব মুছে বাসন টাসন সব পরিষ্কার করে নিয়েছি। তো এদিকে তোমাদের দেখাই, এদিকে হচ্ছে আজকে ফল নিয়েছি, ফল বলতে সামনে ভ্যানওয়ালারা আসে আর কি, ওদের কাছ থেকেই নেওয়া হয়। তো লেবুগুলো খুব সুন্দর দেখতে বলেই নিলাম, তো দামও ভালো নিয়েছে। আর ক্যামেরায় বোঝা যাচ্ছে না, খুব বড় বড় লেবু, কিন্তু হলে কি হবে, দু একটা লেবু খারাপ ছিল, জানো তো। তো দু একটা তিনটে কেটেছিলাম, তার মধ্যে দুটো খারাপ ছিল। তো ওই জন্য লেবু যখন তোমরা কিনবে না একটু নাড়িয়ে দেখবে, জানো তো, যদি দেখো সেই ঢক ঢক করছে আর কি, ঢক ঢক ভিতরটা নড়ছে, যেমন ডিম যখন তোমরা কিনবে, ডিম যদি হাত দিয়ে নাড়িয়ে দেখবে, যদি দেখো যে ডিম নড়ছে তাহলে জানবে সেই ডিমটা কিন্তু খারাপ হবে, ঠিক আছে। তো ডিম সেই ক্ষেত্রে নড়া ডিম নেবে না। তো সেই রকম লেবুটাও না হাত দিয়ে নাড়িয়ে দেখবে, যদি দেখো যে কমলা লেবু নড়ছে আর কি, তাহলে সেটা জানবে ভিতর থেকে খারাপ হবে। আবার ঝুনো নারকোলের ক্ষেত্রে কিন্তু পুরো আলাদা, যদি ঝুনো নারকোল যেগুলো শুকনো নারকোল হয় আর কি, যেই নারকোলের নাড়ু টাড়ু বানানো হয় সেই নারকোলকে হাত দিয়ে নাড়িয়ে দেখবে, যদি দেখো যে জল নড়ছে তাহলে জানবে ভালো, আর যদি দেখো জল নড়ে না তাহলে জানবে খারাপ। তো প্রত্যেকটা সবজি ফলে সব চেনার যে কি বলবো পদ্ধতি, সেগুলো কিন্তু আলাদা।
এটা হচ্ছে পরের দিন সকালে। তো সবাইকে গুড মর্নিং। আর আজকে সকালে না কাঁচা লঙ্কা চিড়ে আলুর তরকারি করেছি, নর্মাল যে আলুর তরকারি হয় আর কি। তো ওটা বানিয়ে দিয়েছি। তো জুনকে বললাম এক জায়গাতেই মুড়ি মেখে ফেল, মেখে দাদা আর তুই দুজনে মিলে খেয়ে নে। তো যখনই মুড়ি মাখার ব্যাপার থাকে তখনই কিন্তু ওই দায়িত্বটা জুনের ওপরে চলে যায়। আর এখানে না আমি দুধ চা বানিয়েছি আর কমপ্ল্যান বানিয়েছি। কমপ্ল্যানটা আমি বানিয়ে দিয়েছি, চাটা আবার জুন আমাকে বানিয়ে দিয়েছে। জুন এক একদিন না এত ভালো চা বানায়, আমার খুব ভালো লাগে। আর এক একদিন এত খারাপ চা বানায় মনে হয় যেন সারা জীবন আর আমি কারো হাতে চা খাবো না। এত খারাপ লাগে, এত বেকার লাগে। এইবারে তোমাদের দেখাই, এইখানে একজন আমাদের লেকচার দিচ্ছে। ওরে বাপরে, ওরে বাপরে, কি লেকচার দিচ্ছে গো! এত লেকচার দেয় না, মানে আমি সহ্য করতে পারি না। মাঝে মাঝে আমার গা বমি করে, জানো তো। মনে হয় আমি নিতে পারছি না। আর এইবারে থাম বাবা, একটু থাম। শুভমের কাছে যদি আমি কোনো একটা বিষয়ে তুলে ফেলি তো সেটাকে নিয়ে এত পাকাবে, এত সেটাকে নিয়ে লেকচার দেবে, সত্যি আমার গা কেমন করে, জানো তো। তো তোমরা হলে তো নিতেই পারবে না, তোমরা তো প্রথম দিকেই বলে দেবে যে দিদি গা বমি করছে, সময় লেকচার আর নিতে পারছি না। আমি তো তাও একটু সহ্য করি, কারণ আমার ছেলে বলে, জানো তো। চাটা প্রথমেও খেয়ে নিয়েছে, জুনের মুড়ি মাখা হয়ে গেছে। জুন এইবারে আমাকে দুগাল দেবে খাইয়ে। ও আমাকে খাওয়াচ্ছে দেখো, আর আমি ওর কমপ্লেন নিয়ে বসে আছি, কখন ও খাবে। দুজন দুজনকে খাওয়াচ্ছি। জুনের যখন শরীর খারাপ থাকে না, আমার খুব মন খারাপ হয়ে যায়, কারণ জুনই একমাত্র আমার সঙ্গী, যাকে আমি বকতেও পারি, যাকে আমি ভালোবাসতে পারি। আমার 24 ঘন্টার সঙ্গী হচ্ছে জুন। চলো গাইস, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। চলে আসবো নতুন ব্লগ নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।